উৎপাদন খরচ কম ও ফলন বেশি হওয়ায় দিন দিন গাজরের আবাদ বাড়ছে মানিকগঞ্জের সিংগাইরে। চাষ হচ্ছে উপজেলার সব গ্রামেই। এতে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন স্থানীয় চাষিরা। ২০ বছর ধরে গাজর চাষ করে আসছেন সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের বাবুল হোসেন। চলতি মৌসুমে ৩.৫ লাখ টাকা খরচ করে আবাদ করেছেন ৭ বিঘা জমিতে। এবছর ৭ বিঘা গাজর বুঝছি আপনার ৭ লক্ষ টাকা বিক্রি করছি। এর খরচ হচ্ছে ৩.৫ লক্ষ টাকার উপরে। সিংগাইরের মাটি গাজর চাষের উপযোগী। উৎপাদন খরচ বেশি হলেও দাম ভালো পাওয়ায় গাজর চাষে ঝুঁকছেন বাবুলের মতো কয়েক হাজার কৃষক। বিশেষ করে যে অঞ্চলগুলো গাজরের জন্য বিখ্যাত তার মধ্যে আমাদের মানিকগঞ্জ একটি। এখানে ভৌগোলিক কারণে পরিবেশগত কারণে গাজরের চাষটা বেশ ভালো এবং ফলনটা বেশ ভালো হয়। আমাকে মানিকগঞ্জ এখন গাজলের আবাদটা বেশি, অন্যান্য জায়গার থেকে আমাকে এলাকাটা টান, এ কারণে গাজল হয় বেশি। বিঘা চুক্তিতে এসব গাজর পাইকাররা নিয়ে বিক্রি করছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা গাজরটা এই যে গৃহস্থের কাছে নিয়ে আমরা বিক্রি করি ঢাকা, কারণ বাজার, গাজীপুর, যাত্রাবাড়ি। আমাকে সিংগাই থানার গাজরটা ভালো মান আছে। এবছর সনাতন পদ্ধতির পাশাপাশি মেশিন দিয়ে ধোয়া হচ্ছে গাজর। তবে স্থানীয়ভাবে হিমাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। আমরা এই বছর প্রথম আমরা মেশিন আছে ৩০০-৪০০ ধুইতে পারি। অনেক আরাম হয়েছে, অনেক সহজ হয়েছে। গাজর হয় ঠিক আছে, আমাদের এদিকে কোনো কোলেস্টার এরকম নাই। রাখে এটা ধুয়ে বিক্রি করতে পারতাম ভালো দামে। কৃষি বিভাগ বলছে দেশের গাজরের প্রায় ৪০ ভাগ চাহিদা মেটে সিংগাইর থেকে। প্রায় ৫০ কোটি টাকার গাজর বিক্রির লক্ষ্য এবছর। ইতিমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত যে গাজর তারা বাজারজাত করা শুরু করেছে। আমরা আশা করছি যে বাজারটা যদি এরকম এ ধারায় অব্যাহত থাকে তাহলে সিংগাইর থেকে প্রায় ৫০ কোটি টাকার গাজর এবছর কৃষকেরা বাজারে বিক্রি করতে পারবেন। চলতি মৌসুমে মানিকগঞ্জে ৯৬০ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ১০ হেক্টর বেশি। আশরাফুল আলম লিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ।